ক্লাস 8-এর ইতিহাস অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তি উত্থান। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1772 খ্রিস্টাব্দে হয়েছিল মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এর ফলাফল কি? সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরাও ও দ্বিতীয়ের নেতৃত্বে। তাদের সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরায়ের নেতৃত্বে পুনরায় তাদের সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরাও দ্বিতীয়ের নেতৃত্বে পুনরায় ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং ব্রিটিশরা বোম্বাই অঞ্চলে তাদের অবস্থান আরও দৃঢ় করে। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল মারাঠা ও পেশোয়া বাজিরাও দ্বিতীয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ফলাফল কি? বেসিনের সন্ধি ফলে পেশোয়া বাজিরাও দ্বিতীয় ব্রিটিশদের সামরিক সহায়তা পেয়ে পুনরায় পেশোয়ার পদে অধিষ্ঠিত হন। লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লাহোরের সন্ধি 1846 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে। ফলাফল: লাহোরের সন্ধির ফলে শিখ সাম্রাজ্যের একটি বড় অংশ ব্রিটিশদের অধীনে চলে যায় এবং ব্রিটিশরা জম্মু ও কাশ্মীর হস্তান্তর করে গুলাব সিংয়ের কাছে 75 লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করে। খারকশিয়াদের ফরমানের গুরুত্ব কী ছিল? 1707 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট খারকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন যা খারকশিয়াদের ফরমান নামে পরিচিত। এই ফরমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরমান মোতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল তাদের বাংলায় তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায়। ফলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির অর্থনৈতিক রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়। কে, কিভাবে এবং কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশীর যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার সিংহাসনে বসিয়ে তাকে সাহায্যের পরিবর্তে বাংলার প্রচুর সম্পাদন নবাবের সমস্ত ক্ষমতা হস্তগত করতে থাকেন। মীর জাফরকে প্রচুর অর্থ উপঢৌকন দিতে বাধ্য করেন। কোম্পানি কর্মচারীরা মীর জাফরের কাছ থেকে বাংলার জমিদার ও অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকেন। মীর জাফরের কাছ থেকে বাংলার জমিদার ও অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকেন। ফলস্বরূপ বাংলার রাজকোষ শূন্য হয়ে পড়ে। পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে এই লজ্জাজনক শোষণ ও লুণ্ঠনের ঘটনাকে বলা হয় পলাশীর লুণ্ঠন। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? দিল্লির বাদশাহ ও শাহ আলমের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি অধিকার পায়। ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব